ইস্তিগফার এবং তাওবা। ইস্তিগফার তাওবা করার সময় যতবার আমি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলবো, তিনটা কথা এই বাক্য উচ্চারণের সময় তিনটা বিষয় আমার মাথায় রাখবো, মনে রাখবো, চিন্তায় রাখবো, আমার আবেগ অনুভূতিতে রাখবো। এক নম্বর, ইস্তিগফার মানে ক্ষমা প্রার্থনা করা। আস্তাগফিরুল্লাহ মানে এ আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি, ওয়া আতুবু ইলাইহি আপনার কাছে আমি তওবা করছি। এই কথা যখন বলবো তিনটা বিষয় মাথায় রাখবো, তিনটা আমার ব্যাকগ্রাউন্ডে আমার তিনটা চিন্তা রাখবো। এক নম্বর হলো আমি অতীতে যত গুনাহ করেছি সব গুনার কথা আমি আল্লাহর কাছে স্বীকারোক্তি দেবো, আল্লাহ আমি অতীতে যত গুনাহ করেছি সেটা আমি স্বীকার করছি, এক। দুই নম্বর হলো এই যে গুনাহ করলাম সেটার কথা আমি অন্তরে অনুতপ্ত হব, লজ্জিত হব, দুই নম্বর। তিন নম্বর হলো ভবিষ্যতে আমি আর গুনাহটা করব না, এই মর্মে সংকল্প করব। যখন আমি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়বো তখন এই তিনটা চিন্তাকে মাথায় রেখে পড়বো, তাহলে ইনশাল্লাহ আস্তাগফিরুল্লাহ বলাটা আমার ফলপ্রসূ অর্থবহ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই তিনটি বিষয়কে মাথায় রেখে, যে আমি অতীতে যত গুনাহ করেছি আল্লাহ মনে মনে আমি আপনার কাছে স্বীকার করছি, দুই নম্বর আমি গুনাহগুলোর জন্য অত্যন্ত অনুতপ্ত, লজ্জিত, তিন নম্বর আমি আর গুনাহ করব না। এই তিনটা চিন্তাকে মাথায় রেখে অন্তত একবার আমরা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলি। আল্লাহ তাআলা আমাদের তওবাকে ইস্তিগফারকে কবুল করুন, আমিন।